আচ্ছা, প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের কম্পিউটারের ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের ব্যাচের নাম কি যেন? A2 না? হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট A2 ব্যাচ। ওকে, A2। আচ্ছা, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করছি, মাউসের রাইট বাটন, নিউ, ডে 1, ঠিক আছে? আচ্ছা, তো এই ফোল্ডারের ভিতরে আমাদের কি করতে হবে, একটা ফাইল তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, মাউসের রাইট বাটন, নিউ, টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, এই ডট টিএক্সটি দেখতে পাচ্ছেন, এইটা কি, এটাকে কি বলা হয়? এক্সটেনশন। কি বলা হয়? ফাইলের এক্সটেনশন। যেমন হচ্ছে ভিডিওর MP4 MP, মানে ফাইলের পরিচয় নাই আর কি এক্সটেনশনগুলো। আচ্ছা, তো এটা আপনাদের নাও দেখা যাইতে পারে, প্রথমত এটা শো নাও করতে পারে। তো প্রথমত আপনারা কি করবেন, এটাকে হ্যাঁ ইনেবল করার জন্য কি করবেন, ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এই যে ফাইল নেম এক্সটেনশন বলে একটা অপশন আছে, দেখছেন? এই যে ফাইল নেম এক্সটেনশন, এই যে এইটা, ঠিক আছে? তো এটা ইনেবল করে দেবেন, তাহলে এটা শো করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটাকে কেটে দিই, আমি আবার নতুন করে তৈরি করি, মাউসের রাইট বাটন, নিউ, টেক্সট। আচ্ছা, তো আমরা এটাকে সম্পূর্ণ রিনেম করে দেব, দেব কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? যেহেতু এটা এইচটিএমএল এর ফাইল, সেজন্য আমরা এখান থেকে এটার নাম চেঞ্জ করে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল করে দেব। বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, তারপর এখানে দেখেন আমার ক্রোমের আইকন চলে আসছে, তাই না? আচ্ছা, তো এটা যদি শো না করে, মানে যে কোনো একটা ব্রাউজারে আমাদের আউটপুট দেখতে হলে যে কোনো একটা ব্রাউজারে আউটপুটটা দেখতে হবে HTML এর, তাই না? আর কোড এডিট করার জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করার পর আপাতত আমরা নোটপ্যাড দিয়ে করব, কিন্তু পরবর্তীতে আমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করব এখানে। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও অথবা সাবলাইন, যে কোনো একটা কোড এডিটর ইউজ করব, কিন্তু শেখার জন্য তোমরা শুরুর দিকে কি করবা, নোটপ্যাডটা ইউজ করবা। হ্যাঁ, পরবর্তীতে যে কোনো একটা কোড এডিটর, ভালো মানের কোড এডিটর ইউজ করলে, কিন্তু শুরুর দিকে তোমরা শেখার জন্য নোটপ্যাডটা ইউজ করবা। আচ্ছা, তো এখানে আমাদের ক্রোমের আইকন চলে আসছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটার উপর ডাবল ক্লিক করি, তাহলে এটার আউটপুটটা আমরা ক্রোমে দেখতে পারবো। তো আমরা কি করব, এখানে মাউসের রাইট বাটন, আপনাদের ক্রোম নাও শো করতে পারে, তাহলে কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, তারপর রয়েছে প্রপার্টিসে যাওয়ার পর এই যে দেখেন ওপেন উইথ, এখানে রয়েছে গুগল ক্রোম, ঠিক আছে? এখন আপনাদের অন্য কোনো আইকন থাকতে পারে, তো আপনারা এখান থেকে চেঞ্জ করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আপনি যেটাতে ওপেন করতে চান এই ফাইলটা, ঠিক আছে? ডিফল্ট ভাবে যেটাকে যেখানে ওপেন করতে চান সেইটাকে সিলেক্ট করতে হবে। তো আপনার অন্যান্য ব্রাউজারও, যেমন এই যে মাইক্রোসফট এজ, তারপর হচ্ছে ফায়ারফক্স, মোজিলা ফায়ারফক্স থাকতে পারে, ওইগুলোতেও আপনারা আউটপুট দেখতে পারেন, কিন্তু হ্যাঁ, কিন্তু আপনার যদি ক্রোম ব্রাউজারটা থাকে, ক্রোম ব্রাউজারটাতে মানে দেখলে যে কোনো এক জায়গায় একটা ব্রাউজার দিয়ে ইউজ করতে পারেন। তো আমি ক্রোমটা ইউজ করি, তো ক্রোমটা আপনারা যদি ইউজ করেন করতে পারেন। তো এর উপর ক্লিক করে দেন ওকেতে ক্লিক করব। আসো, ওকেতে ক্লিক করার পর এই যে অ্যাপ্লাই, দেন ওকে, তাহলে আমাদের এই যে ক্রোম ব্রাউজারের আইকনটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, যেহেতু আমরা এর ভিতরে HTML দেখবো, এটা একটা HTML এর ফাইল, সেজন্য আমরা কি এখানে .html করলাম, তাই না? এখন দেখেন এটাকে ডাবল ক্লিক করলে আমাদের কি হচ্ছে, এটা ক্রোম ব্রাউজারে আউটপুটটা চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা এটা আবার কোড এডিট করব, এই সাইডে আমরা কোড এডিট করব। কোড এডিট করার জন্য এখানে রাইট বাটন, তারপর ওপেন উইথ নোটপ্যাড, ঠিক আছে? ওপেন উইথ নোটপ্যাড, হ্যাঁ, কম্পিউটারে ডিফল্টভাবে নোটপ্যাড থাকে। এখানে যদি না পাও ওপেন উইথ, এখানে যদি না পাও, তাহলে যে চুজ অ্যানাদার অ্যাপ, এখান থেকে আরও নিচে গিয়ে খুঁজে নিবা নোটপ্যাডটাকে, ঠিক আছে? তো আমরা এখান থেকে নোটপ্যাডটাকে ওপেন করে ফেললাম। ওকে, আমরা এখানে কি কোড লিখবো, এটা হচ্ছে কি আমাদের কোড লেখার জায়গা, আর এটা আমাদেরকে আউটপুট দেখার জায়গা। বুঝতে পারছেন? মানে একই ফাইল আমাদের দুই জায়গায় ওপেন আছে, তাই না? index.html ফাইলটা দুই জায়গায় ওপেন আছে, একটা হচ্ছে ক্রোম ব্রাউজারে আউটপুট দেখছি, আর নোটপ্যাডে কি আমরা কোড এডিট করব, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমরা কোনো কিছু লিখি বাংলাদেশ, এবার কিবোর্ড থেকে অবশ্যই Ctrl+S দিয়ে সেভ রাখতে হবে। এটা সেভ রাখার পরেই কিন্তু আমরা এখানে আউটপুটটা দেখতে পারবো। যে এখন দেখেন আমরা রিলোড দিলে কোনো আউটপুটটাই দেখতে পারবো না, কিন্তু আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে S লিখি, এসে চাপ দিই, তাহলে এটা সেভ হয়ে যাবে। আমরা এখান থেকে
আউটপুটটা দেখতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, না তুমি এমনি আগে থেকে লিখে পরেও ওপেন করতে পারো এটা সেভ দিয়ে, মানে সেভ দেওয়া মানে কি এটা এই তোমার এইচটিএমএল ফাইলের ভিতর ইনক্লুড হয়ে গেলো, এটা এখান থেকে রিলোড করলে এটা আউটপুটটা দেখতে পারবা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নাই না? আচ্ছা, তো এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে, হ্যাঁ এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে। ট্যাগ লেখার নিয়ম কি? ট্যাগ লেখার নিয়ম প্রথমত ওপেনিং, হ্যাঁ h1 বলে একটা ট্যাগ আছে, প্রথমত এখান থেকে কি করতে হয়, ট্যাগ নেম, হ্যাঁ এইভাবে। আচ্ছা, তারপর এটাকে ক্লোজিং করে দিতে হয়, ঠিক আছে, স্ল্যাশ ক্লোজিং করতে হয় ওই ট্যাগ নেম দিয়ে, হ্যাঁ এটা জাস্ট উদাহরণ দিলাম যে এইভাবে করতে হয়, মানে এর মাঝখানে যা যা রাখবা সব কিছু উপর এই ট্যাগ অ্যাপ্লাই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কারোর? আচ্ছা, তো আমরা কি করব, আসলে ট্যাগ নেম বলে কোনো ট্যাগ হয় না, আমি জাস্ট উদাহরণ দিয়েছিলাম। তো h1 বলে একটা ট্যাগ আছে HTML এ, h1 যেটাকে বলা হয় হেডার, ঠিক আছে, হেডিং। এই যে প্রথমত h1, এটা h1টা কি আমাদের ওপেনিং, তাই না? এবার আমাদের h1টা ক্লোজিং করে দিতে হবে। আচ্ছা, ক্লোজিং যদি না করি তাহলে কি হবে দেখো। আচ্ছা, এখান থেকে আমি কিছু টেক্সট কপি করে নিয়ে আসি, এই যে এই টেক্সটগুলো কপি করে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এখানে টেক্সটগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আর এইটাই যে এইটাকেও রাখলাম। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে এই টেক্সটগুলো রাখি, আমি মনে করি এইটাকে শুধু হেডিং করব, মানে বড় করব, ঠিক আছে, তাহলে এরপর h1 অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন দেখো সমস্যাটা কি দেখছো, সমস্যাটা কি, এই h1টা মানে এই জায়গা থেকে যে লরে মিসফাম, এই যে এই পর্যন্ত আমরা চাইছিলাম হেডিং করতে, তাই না, আর নিচেরগুলো এমনি নর্মালি রাখতে, কিন্তু হয়ে যাচ্ছে কি এই যে এইগুলো সহ সব কিছু h1 এর ভিতরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কারণ কি, যে এই h1টা আমরা এখান থেকে ওপেনিং করছি, কিন্তু আমরা এর কোনো ক্লোজিং করিনি। ক্লোজিং মানে কি, সে বুঝতে পারবে যে আমার এই এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে একটা বাধা প্রদান করা। বুঝতে পারছো? বুঝতেছো? আচ্ছা, এখানে যদি আমরা স্ল্যাশ h1 দিয়ে দিই তাহলে কি আমার এই যে এখানে h1টা ওপেনিং আর এই h1 এর ক্লোজিং কোন জায়গা, এই জায়গা, তার মানে কি এই h1টা শুধু এখন এইটার উপরে অ্যাপ্লাই হবে। আচ্ছা, এবার দেখো এই যে ঠিক আছে, এটা h1 আর এই টেক্সটগুলো নর্মালেই আছে, তাই না? আচ্ছা, তো ট্যাগ কেন ইউজ করা হয়? ট্যাগ ইউজ করা হয় মানে সবগুলোকে আলাদা আলাদাভাবে বিভিন্ন মানে বিভিন্ন এলিমেন্টের উপর বিভিন্নভাবে ট্যাগ অ্যাপ্লাই করে করে এগুলো চেঞ্জ আনতে হয়। না হলে তো আমরা নর্মালি মানে একটা ওয়েবসাইটে দেখো এখানে মানে অনেক সুন্দরভাবে সাজানো গুছানো আছে না, আর আমরা নর্মালি যদি এগুলো সব রাখতাম কোনো ট্যাগ ছাড়া তাহলে কিন্তু ওইভাবে হতো না, ঠিক আছে। সাপোজ আমরা এই যে এখানে চাচ্ছি এটাকে দুইটা প্যারা করতে, এটাকে দুইটা প্যারায় রাখতে, এটাকে দুইটা প্যারায় রাখতে, আমি এখানে ইন্টার দিলেই কি হয়ে যাবে? ইন্টার দিলেই তো এটা দুইটা প্যারায় চলে গেল, তাই না? কিন্তু এখানে সেভ দিলাম, কিন্তু দেখো কোনো ক্লোজিং আছে, এখানে কোনো চেঞ্জ আসছে? আসলে এখানে তোমরা যদি প্যারা চেঞ্জ করতে চাও, মানে স্পেস দিতে চাও, সব কিছু HTML কোডের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মনে করো এটাকে একটা প্যারার ভিতর রাখবো আর এটাকে আর একটা প্যারার ভিতর, তাহলে পি বলে একটা ট্যাগ আছে, পি এটা হচ্ছে ওপেনিং, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের পিটাকে ক্লোজিং করতে হবে, ক্লোজিং করতে হবে কোথায়, এই যে এখানে এসে স্ল্যাশ পি, এটা হচ্ছে পি এর ক্লোজিং, ঠিক আছে, এটা ওপেনিং ক্লোজিং, তাহলে কি আমাদের এই কন্টেন্টের উপরে আমাদের পি ট্যাগটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আবার নিচের এইটাও আর একটা পি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, তো বুঝতে পারছেন এইগুলো? আচ্ছা, তো নর্মালি HTML লেখার জন্য আমরা প্রথমত এইভাবে লিখবো না। HTML লেখার জন্য একটা স্ট্রাকচার ফলো করতে হয়, ঠিক আছে। সেই স্ট্রাকচারটা তোমরা ইন্টার সবার কমপ্লিট, ইন্টারে HTML তো বলছো। আচ্ছা, আমরা এগুলো সবগুলোই মুছে দিই। আচ্ছা, বুঝতে পারছো তো, কোনো সমস্যা? আচ্ছা, তো প্রথমত যেহেতু এটা এই HTML এর ফাইল, তো প্রথমত আমরা এখানে এই যে এটাকে কি বলা হয়, এক্সক্লেমেটরি চিহ্ন, তাই না? এক্সক্লেমেটরি চিহ্ন প্রথমত দিতে হবে, এটাকে কি বলা হয়,
লেস দেন এক্সক্লেমেটরি চিহ্ন, এখানে হবে DOCTYPE ডট টাইপ HTML, ঠিক আছে, এটা দিতে হবে। এটা মানে ডকুমেন্ট টাইপ, মানে এই ডকুমেন্টটা HTML টাইপ। আচ্ছা, তারপর HTML এর দুইটা অংশ থাকে, হ্যাঁ, HTML এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, ঠিক আছে, একটা থাকে হেড আর একটা থাকে কি বডি। তো আমরা উপরে রাখবো হেড ট্যাগ, নিচে রাখবো বডি ট্যাগ। ওকে, তো HEAD হেড। আচ্ছা, হেডটা আমাদের ওপেনিং হলো, হেডটাকে কিন্তু ক্লোজিংও করতে হবে। আচ্ছা, এখানে আমরা ক্লোজিং করে দিই। ক্লোজিং করতে গেলে কি করতে হয়? স্ল্যাশ HEAD হেড, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেড, আর একটা থাকবে কি বডি, BODY বডি। আচ্ছা, আবার BODY বডি ক্লোজিং, বডি ক্লোজিং হয়েছে আগে স্ল্যাশ। আচ্ছা, এখন এটা যেহেতু HTML লিখতেছি আমরা, আমাদের এই সবগুলো একটা HTML ট্যাগের ভিতর থাকবে, ঠিক আছে। HTML ট্যাগের ভিতরে যেমন হচ্ছে এই যে এখানে HTML, এটা ওপেনিং। আচ্ছা, এটা আমি এইভাবে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আর HTMLটা ক্লোজিং স্ল্যাশ HTML, বুঝতে পারছেন? আচ্ছা, মানে এটা কি পুরোই HTML ট্যাগের ভিতরে রয়েছে, তাই না? HTML ট্যাগের ভিতরে কে কে আছে? বডি, হেড আছে, আর কি আছে? বডি আছে, তাই না? বুঝতে পারছেন এই পর্যন্ত? একদম সিম্পল। আচ্ছা, তো হেডের ভিতর কি থাকে? হেডের ভিতরে মনে করো কোনো কিছুকে লিঙ্ক করা বা কোনো CSS ফাইল এক্সটার্নাল এরকম কোনো কিছু, এই হেডের ভিতরে লিঙ্ক। আর বডি এর ভিতর তুমি এইখানে যা কিছু শো করাইতে চাও, মানে এই যে এইখানে আমরা যা কিছু শো করাইতে চাই সব কিছু বডি এর ভিতর রাখতে হবে। বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, তো হেডের ভিতরে আমাদের থাকবে কি টাইটেল। আচ্ছা, প্রথমত এই যে টাইটেল ট্যাগ, TITLE টাইটেল ট্যাগ ওপেনিং। আচ্ছা, টাইটেল ট্যাগ ক্লোজিং করার জন্য স্ল্যাশ TITLE টাইটেল, TITLE টাইটেল। ওকে, তো এর ভিতরে আমরা লিখলাম হচ্ছে আজকে যেটা শো করাবো সেটা হচ্ছে আমাদের এইখানে শো, টাইটেলের ভিতরে যা রাখবো এটাকে বলা হয় টাইটেল, হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল। তো হ্যাঁ, যেমন এখানে দেখো রয়েছে লরে মিসপাম, এই যে এটা সামথিং, এটা এটা। তো আমাদের এখানে জাস্ট index.html রয়েছে। তো আমরা কি করব, এখানে ঠিক আছে, এটা লিখে সেভ দিলাম, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা রিলোড করি তাহলে এই যে দেখো, এই যে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি এখানে শো করছে, মানে এই টাইটেলের ভিতর তোমরা যা লাগবে সেটা এই টাইটেলে যে এখানে শো করবে, তাই না? আচ্ছা, তো এখানে যদি আমরা আমাদের নাম দিয়ে দিই, আচ্ছা, দেখছেন এই যে আমার নামটা এখানে শো করছে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এবার আমরা রিলোড করলাম, এই যে এখানে আমাদের এটা শো করছে আউটপুটটা। আর আপনারা এইখানে যা শো করাইতে চান যাবতীয় সব কিছু থাকবে কি আমাদের বডি ট্যাগের ভিতরে, বুঝতে পারছেন? বডি ট্যাগের ভিতরে। তো বডি ট্যাগের ভিতরে এখানে আমরা রাখলাম হচ্ছে H1 ওপেনিং, ঠিক আছে, H1। আচ্ছা, এবার H1টাকে আমাদের ক্লোজিং করতে হবে। ক্লোজিং করার জন্য কি করতে হয়? হ্যাঁ, স্ল্যাশ H1। আচ্ছা, এর ভিতরে আমরা যা কিছু রাখবো সব কিছু কি H1, সব কিছুর উপর কি H1 ট্যাগটা অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এ পর্যন্ত কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা, বাসায় কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। হ্যাঁ, এগুলো বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আমি এই ভিডিও হচ্ছে ইউটিউবে দিয়ে দিবানে, দিয়ে আপনাদের লিঙ্ক দিয়ে দিবান। আচ্ছা,
তো H1 এবার যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের এই যে এইটার উপর H1 অ্যাপ্লাই হয়ে গেল। তো তারপর রয়েছে H2, তারপর H2 ক্লোজিং করতে হবে H2। আচ্ছা, H2 কি ক্লোজিং হয়েছে? আগে অবশ্যই স্ল্যাশ দিতে হবে। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আচ্ছা আমরা এটাকে কপি পেস্ট করে ফেলি। আচ্ছা, এইভাবে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে, ঠিক আছে? H1, H2, H3। আচ্ছা, H3 ওপেনিং, H3 ক্লোজিং, তারপর H4, আচ্ছা H5, আর H6, ঠিক আছে? তো এইভাবে আমরা H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ এখানে অ্যাপ্লাই করতে, এটা HTML আছে। তো এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখো এই যে H1 এর কাজ কি সবচেয়ে বড় হেডিং করা, তারপর তার চেয়ে নর্মাল, তারপর তার চেয়ে নর্মাল, এইভাবে এই ট্যাগগুলো চলে আসলো। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? কারোর বুঝতে কোনো সমস্যা আছে? কারোর বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, H7 বলে অনেক এখানে মনে করতেছে যে এর চেয়ে ছোট করতে গেলে H7 দিতে হবে, এরকম কিছু না। কিন্তু H7 বলে কোনো ট্যাগ নাই, এটা অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। এটা নর্মালি লিখলে যে ট্যাগের বাইরে লিখলে যেমন হবে সেই রকম একটা আউটপুট পাবা। এটা জাস্ট এই যে এটা HTML ডকুমেন্ট, এই জন্য আর কি দেওয়া। এগুলো না দিলেও কিন্তু কাজ করে, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি একটা সিনট্যাক্স, হ্যাঁ, ওইটা দিইনি তারপরেও কাজ করছে, তাই না? আচ্ছা, ডক টাইপ HTML, ওকে, বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, W3 Schools, W3SCH, আচ্ছা, এই যে W3 Schools। আচ্ছা, এই যে এখানে সবগুলো টিউটোরিয়াল। এটা কি একটা ওয়েবসাইট না? আপনারা কিন্তু এই ওয়েবসাইট তৈরি করে শিখতেছেন, তাই না? আচ্ছা, তো HTML, তো HTML এর ভিতরে দেখো যে একদম পার্ট বাই পার্ট, হ্যাঁ, সব কিছু আছে টিউটোরিয়াল আকারে। এইগুলো তোমরা ফলো করতে পারো। এই যে H1, এই যে ফার্স্ট হেডিং, এই যে তারা এভাবে বোঝাচ্ছে আর কি, এই যে আউটপুটও দেখায় বোঝাচ্ছে এডিটরস। বুঝতে পারছেন? আচ্ছা, এইগুলাকে কি বলা হয়? এক একটা ট্যাগ, হ্যাঁ, HTML এর ট্যাগ। আচ্ছা, এই যে হেড ট্যাগ ওপেনিং, হেড ট্যাগ ক্লোজিং। আচ্ছা, প্যারেন্ট চাইল্ড বলে একটা জিনিস আছে, এদিকে খেয়াল করেন। আচ্ছা, এই সবগুলো ট্যাগ কার ভিতর আছে? আচ্ছা, এখানে কয়টা ট্যাগ আছে? হেড এবং বডি, দুইটা অংশ আছে না? এই দুইটা কার ভিতরে আছে? HTML এর ভিতরে, তাই না? তার মানে কি HTML এই দুইটা ট্যাগের প্যারেন্ট, ঠিক আছে? আর এই HTML এর চাইল্ড আছে এখানে কয়টা? HTML ট্যাগের চাইল্ড আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি বডি। বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার এই বিষয়টা? ওকে, আবার এই হেড ট্যাগের একটা চাইল্ড আছে। হেড ট্যাগের চাইল্ড কোনটা? হ্যাঁ, টাইটেল। আচ্ছা, টাইটেলের প্যারেন্ট কে? হেড। আচ্ছা, এই বডি এর চাইল্ড আছে কয়টা এখন? 6টা আছে। আচ্ছা, আর এই 6টা চাইল্ডের প্যারেন্ট কে? বডি, তাই না? ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, আচ্ছা, HTML আরও কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে আপনার বোল্ড, ইটালিক, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা কেটে দিলাম। আচ্ছা, ওইগুলো তো বুঝতে কোনো অসুবিধা নাই, তাই না? আচ্ছা, আচ্ছা, এখন এখানে মনে করেন আমরা হচ্ছে কোনো লেখাকে মোটা করতে চাই, বোল্ড বুঝেন তো? আচ্ছা, যেমন এই যে এই পুরো লেখার ভিতর কিন্তু লোরেম স্প্যাম, এই লেখাটাকে কি
বোল্ড করা আছে, তাই না? এই লেখা একটু মোটা আছে। তাহলে বোল্ড করতে হলে সেটাকে অবশ্যই বি ট্যাগের ভিতরে রাখতে হবে। বি ওপেনিং, বি ক্লোজিং হয়েছে, আগে স্ল্যাশ দিতে হবে। এর ভিতরে আমরা যদি লিখি যে দিস ইজ বোল্ড ট্যাগ, দিস ইজ BOLD বোল্ড ট্যাগ, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এবার যদি আমরা এখান থেকে রিলোড দেখি, এই যে দেখছেন দিস ইজ বোল্ড ট্যাগ, বুঝতে পারছেন? এটা কিন্তু বোল্ড, অন্যান্য লেখার তুলনায় কিন্তু একটা মোটা আছে। ওকে, আচ্ছা আমরা পি ট্যাগের ভিতরে রাখি, একটা পি ট্যাগ রাখি। এখানে পি ট্যাগ ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং। আচ্ছা, এর ভিতরে আমরা কিছু কন্টেন্ট রাখি, এই যে এখান থেকে আচ্ছা ঠিক আছে। এখন দেখেন সবগুলোকে একটা প্যারাগ্রাফ আকারে শো করছে, তাই না? আচ্ছা, একটা প্যারাগ্রাফ আকারে শো করুক, সমস্যা নেই। কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে এই যে এই লরেম স্প্যাম এখানে যেমন বোল্ড আছে না, সেই বোল্ড রাখতে। তাহলে কি আমরা পারবো না এটা করতে, এই লরেম স্প্যাম লেখাটাকে বোল্ড করতে পারবো? আচ্ছা, কি করতে হবে? হ্যাঁ, এই লরেম স্প্যামকে কি বি ট্যাগের ভিতরে রেখে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা বি ট্যাগ, হ্যাঁ মানে পুরো প্যারাগ্রাফের ভিতরে যে লরেম স্প্যাম লেখাটাকে আমরা, এটা প্যারাগ্রাফ যেহেতু সেজন্য আমরা পি ট্যাগের ভিতরে রাখছি। এই পি এর ভিতরে আমরা শুধু এই যে লরেম স্প্যাম এই লেখাটাকে বি ট্যাগের ভিতরে রাখলেই এটা বোল্ড হয়ে যাবে। মানে আমরা ট্যাগের ভিতর ট্যাগ কিন্তু রাখতে পারবো। হ্যাঁ, এখন কি হয়ে যাবে, এই পি এর চাইল্ড হয়ে যাবে বি ট্যাগ, তাই না? ওকে, তো এখানে স্ল্যাশ, এখানে বি, এই যে বিটাকে ক্লোজিং করে দিলাম, এই যে এটা। এবার যদি আমরা রিলোড করি, দেখেন এই যে লরেম স্প্যামটা বোল্ড হয়ে গেছে, দেখছেন? ওকে, তো এর মাঝে মনে করেন আমরা এই ইন্ডাস্ট্রিকেও বোল্ড করব। তাহলে কি করতে হবে? আমাদের এই ইন্ডাস্ট্রি লেখাটা খুঁজে বের করতে হবে। ইন্ডাস্ট্রি, হ্যাঁ ওই যে হরিজন্টালি, এটা হচ্ছে আপনার নোটপ্যাড দিয়ে করছি তো, মানে যখন ভিজুয়াল স্টুডিও কিংবা অন্য কোনো হচ্ছে টেক্সট এডিটর দিয়ে করব, তখন হচ্ছে আমরা এটা হরিজন্টালি ইয়ে করে করব। তো নোটপ্যাডে ওই রকম, এটা তো কোনো নির্দিষ্ট কোনো টেক্সট এডিটর না, এটা ইন্টার দিয়ে হয়তো বা হরিজন্টাল করতে পারতাম, কিন্তু তাছাড়া তো আর কোনো অপশন এখানে খুঁজলে হয়তো পাওয়া যাইতে পারে, দেখতে হবে। এখানে তো নাই। স্ট্যাটাস বার, আচ্ছা যাই হোক, আমরা ইন্ডাস্ট্রিটাকে বি ট্যাগের ভিতরে রাখবো, তাই না? তাহলে কি বি ওপেনিং, এখানে বি ক্লোজিং করতে হবে, তাই তো? স্ল্যাশ বি, ঠিক আছে। এবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিই, তাহলে এটা এই যে ইন্ডাস্ট্রি লেখাটা বোল্ড হয়ে গেল। তাহলে কি এই ট্যাগগুলো অ্যাপ্লাই করতে পারবেন সব কিছুর উপর? আচ্ছা, তারপর রয়েছে ইতালিক বলে একটা ট্যাগ আছে। লেখা অনেক সময় বাঁকানো থাকে, লেখা অনেক সময়, যেমন এই লেখাগুলো কিন্তু ইতালিক স্টাইলে আছে, তাই না? এই লেখাগুলো ইতালিক স্টাইলে, তো মানে লেখা একটু বাঁকানো, তো সেই জন্য কি করতে হয়, আই ট্যাগের ভিতরে রাখতে হয়। সাপোজ আমরা এই যে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি লেখা, আচ্ছা টাইটেলের ভিতরে এটা লেখা, তো আমরা হচ্ছে এখানে একটা H1 রাখি হেডিং এর ভিতরে। আচ্ছা, এখানে টাইটেল না, এখানে হবে কি H1, তাই না? অথবা H2 এর ভিতরে রাখতে পারি। H2 ক্লোজিং করতে হবে আমাদের, এখানে H2। এবার সেভ দিলাম, তাই না? আমরা চাচ্ছি যে এইটাকে একটু ইতালিক স্টাইলে, বাঁকানো স্টাইলে করতে। তাহলে কি এটাকে আবার আমাদের আই ট্যাগের ভিতরে রেখে দিতে হবে, ঠিক আছে? আমরা যদি শুধু চাই যে ট্রেনিং লেখাটাকে ইতালিক করতে, তাহলে কি করতে হবে, এই যে আই ট্যাগ ওপেনিং, আই ট্যাগ ক্লোজিং, স্ল্যাশ আই ইতালিক, তাহলে কি ইতালিক হয়ে যাবে। এই দেখেন
লেখা ইতালিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আন্ডারলাইন দিতে চাইলে ইউ ট্যাগ আছে। হ্যাঁ, সাপোজ আমরা একাডেমিকে আন্ডারলাইন করব, তাহলে এখানে ইউ ওপেনিং, ইউকে ক্লোজিং করতে হবে এখান থেকে। ইউ ক্লোজিং হয়েছে, ওকে, তাহলে আমাদের এই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কারোর? কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা আচ্ছা, তারপর অনেক সময় যে পানির সংকেত কি, পানির সংকেত কি H2O, তাই না? আচ্ছা, সাবস্ক্রিপ্টে অনেক সময় লেখা দেওয়া লাগে। সাবস্ক্রিপ্ট বুঝেন? সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বুঝেন? আচ্ছা, H2O, আচ্ছা, H2O এখানে আসলো না এখানে? আচ্ছা, এটা কি পানির সংকেত, তাই না? এই দুইটা কি এইভাবে থাকে নাকি নিচেই থাকে? আচ্ছা, তাহলে এই দুইটাকে আমাদের সাবস্ক্রিপ্ট করতে হবে। সাবস্ক্রিপ্ট করার জন্য এসইউবি সাব বলে একটা ট্যাগ আছে, ঠিক আছে? আবার সাবটাকে এখানে ক্লোজিং করতে হবে। যেহেতু দুইটাকে শুধু নিচেই পাঠাবো, সেজন্য শুধু দুইটাকে সাব ট্যাগের ভিতরে রাখলাম। এবার এসইউবি, এটা অবশ্যই ক্লোজিং করার জন্য কি করতে হবে, আগে স্ল্যাশ, তাহলে দেখেন যে এই দুইটা নিচে চলে যাবে। বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে? আর সুপারস্ক্রিপ্ট মানে কি, যখন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো লিখি তখন হচ্ছে সুপারস্ক্রিপ্ট। যেমন হচ্ছে এ স্কোয়ার লিখবো, এখানে 2, এখানে দুইটাকে কি উপরে তুলবো, তাই না? তাহলে এ তারপর এসইউপি, এসইউপি মানে কি সুপারস্ক্রিপ্ট, আর এসইউপি ট্যাগটাকে আমরা ক্লোজিং করব এসইউপি সুপারস্ক্রিপ্ট, আর এর ভিতরে আমরা 2 দিয়ে দেব, ঠিক আছে? এবারে যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে এই যে এটা স্কোয়ার হয়ে গেল, তাই না? বুঝতে পারছেন তো? এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কারোর? ওকে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন, যেহেতু আপনারা নতুন, এখন তো বুঝতে অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? ওকে, এখানে অনেক ট্যাগ আছে, HTML অনেক ট্যাগ আছে। আমাদের মূলত যেগুলো একটু দিয়ে দাও, যেগুলো মূলত বেশি ইউজ করা লাগবে আমরা সেগুলো শিখবো, কারণ সব কমপ্লিট করতে গেলে অনেক সময় লাগবে, যেগুলো আমাদের মূলত বেশি দরকার। হ্যাঁ, না ওই ক্লিক করো, ক্লিক করলে ঠিক হয়ে যাবে। সাইন ইনে ক্লিক করো, ওই যে সাইন ইনে ক্লিক করো। আচ্ছা আচ্ছা, HTML এর কিছু কোটেশন আছে, কোটেশনটা পড়ে। আচ্ছা, স্মল বলে একটা ট্যাগ আছে HTML, হ্যাঁ স্মল। আচ্ছা, আমরা এখানে SMALL স্মল ট্যাগটা ওপেনিং করলাম, স্মল ট্যাগটাকে SMALL স্মল ট্যাগটাকে ক্লোজিং করলাম, এর ভিতরে আমরা লিখে দিলাম হচ্ছে দিস ইজ স্মল ট্যাগ, ঠিক আছে? ওকে, মানে নর্মালি ছোট রাখার জন্য আর কি, ঠিক আছে? ছোট লেখা করার জন্য আর কি, এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? আচ্ছা, এটাকে আমি একটু, আচ্ছা আমি কেন এই যে এটা এখানে এইভাবে ট্যাপ ট্যাপ দিয়ে যে এখানে নিয়ে আসতেছি, এখানে না নিয়ে আসলে কি হবে না, এই কাজটা হবে না? অবশ্যই হবে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য, মানে কোডগুলো দেখে যাতে বোঝা যায় কোনটাই যে এই বডি এর এইগুলো চাইল্ড। আমি যদি একসাথে দিতাম তাহলে একটু এলোমেলো হয়ে যেত না?
এগুলো আর কি কোড গুছিয়ে গুছিয়ে লেখার জন্য। যখন তোমরা কোড এডিটর দিয়ে এগুলো করবা তখন হচ্ছে আসলে এত কষ্ট করে ইয়ে করা লাগে না। কোড এডিটর এমনি অটোমেটিক চাইল্ড প্যারেন্ট এগুলো ধরে ঠিকঠাক করে দেয়। ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, আচ্ছা, তারপর এখানে দেখি আর কোনো ট্যাগ আছে কিনা। আচ্ছা, আমরা কি কি ট্যাগ শিখলাম? আচ্ছা, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ শিখলাম, তাই না? H1 থেকে H6, H1 থেকে H6, H6 মানে হেডিং করা, ঠিক আছে। তারপর প্যারাগ্রাফ 1, H1 থেকে H6। 2 নম্বরে আর কি শিখলাম? প্যারাগ্রাফ মানে পি ট্যাগ। H1 থেকে H6 সমান সমান হেডিং, HEADING হেডিং। আর পি ট্যাগের কাজ কি? প্যারাগ্রাফ, PARAGRAPH প্যারাগ্রাফ, তাই না? আচ্ছা, তারপর 3 বোল্ড করা শিখলাম, বোল্ড। 4 নম্বরে আমরা কি শিখলাম? ইটালিক, আই ট্যাগের কাজ, ইটালিক, ITALIC ইটালিক। 5 নম্বর আন্ডারলাইন, তাই না? আন্ডারলাইন। 6 নম্বর সাবস্ক্রিপ্ট। আচ্ছা, সাব PRASCRIPT সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, এখানে তো শুধু সাব, তাই না? সাবসুপ। ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, আর কি? স্মল। H1 থেকে H6 পর্যন্ত পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ দেখলাম। তারপর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। আর কিছু শিখছি? আচ্ছা, টাইটেল। আচ্ছা, টাইটেল এগুলো তো একটা স্ট্রাকচার, এগুলো তো আমাদের রেগুলারই লাগবে। আচ্ছা, হ্যাঁ, স্মল, স্মল, স্মল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন এগুলো কিন্তু আমরা এখন যদি রিলোড করি, দেখো যে আমাদের সব কিছু এখানে চলে আসছে, তাই না? H1 থেকে H6। আচ্ছা, এটাকে সেভ দেওয়া হয়নি, দেখো যে এগুলো সব এইভাবে চলে আসতেছে। কেন আসছে? কারণ হচ্ছে এগুলো পাশাপাশি চলে আসছে। কারণ কি, HTML কখনোই স্পেস, তারপর হচ্ছে মানে অতিরিক্ত স্পেস, তারপর হচ্ছে ইন্টার মানে ডাবল লাইন, এইগুলো সব কিছু ইগনোর করে। HTML সবসময় ট্যাগ বুঝে যে এই ট্যাগ দিয়ে আমাকে এটা বলতেছে। তো আমরা যদি, আচ্ছা, আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্প্যান। আচ্ছা, আমরা নিচে একটা এদের নিচে আমরা একটা ট্যাগ নিয়ে, সেটা হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগ। ঠিক আছে, পি ট্যাগ ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং। ঠিক আছে, এর ভিতরে দিস ইজ প্যারাগ্রাফ 1। ঠিক আছে, আরেকটা ট্যাগ নিই, সেটা হচ্ছে পি ট্যাগই নেব, কিন্তু এখানে প্যারাগ্রাফ 2, তাই না? প্যারাগ্রাফ 2। এখন দেখো দুইটাই চলে আসলো, তাই না? আচ্ছা, এখন আমি দুইটা স্প্যান, একটা স্প্যান ট্যাগ নিই, SPAN স্প্যান, এখানে স্ল্যাশ স্প্যান, SPAN স্প্যান। তো এখান থেকে আমরা লিখে দেবো ভিতরে যে দিস ইজ স্প্যান ট্যাগ, দিস ইজ স্প্যান ট্যাগ। ঠিক আছে, এবার যদি আমরা রিলোড করি তাহলে
আচ্ছা, এর ভিতর আর এর ভিতর কোনো পার্থক্য আছে? পি আর স্প্যানের ভিতরে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ? পি ট্যাগ আর স্প্যান ট্যাগ একই রকম না? আচ্ছা, তো আমরা এখানে আরেকটা স্প্যান ট্যাগ দিই। টু, হ্যাঁ। আচ্ছা, কোনো পার্থক্য পাচ্ছ? পার্থক্য তো আছেই। হ্যাঁ, মানে এই দুইটা পাশাপাশি চলে আসছে, তাই না? এই দুইটা পাশাপাশি চলে আসছে, এই স্প্যান আর H1 ট্যাগ কি, মানে মানে পি ট্যাগ কি, একটার পর আরেকটা নিচে নিচে আসতেছে, আর এই দুইটা পাশাপাশি চলে আসছে না, এই স্প্যানটা এর পাশে চলে আসছে। আচ্ছা, এই জায়গায় তোমাদের বুঝতে হবে যে ডিসপ্লে ব্লক কি আর ডিসপ্লে ইনলাইন বিষয়টা। ডিসপ্লে ব্লক মানে যাদের ডিসপ্লে ব্লক থাকে তারা পুরো জায়গা জুড়েই থাকে, হ্যাঁ, এই যে পুরো জায়গা জুড়েই তারা বিস্তার করে, ঠিক আছে? যেমন এই যে H1 ট্যাগ পুরো জায়গা জুড়ে আছে, মানে H1, এই যে H1 ট্যাগ, তারপর হচ্ছে তোমার হচ্ছে পি ট্যাগ, এগুলো কি ডিসপ্লে ব্লক থাকে, যার কারণে পুরো জায়গা জুড়ে তারা থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে এখানে আরেকটা রয়েছে পি ট্যাগ, ঠিক আছে, এটা পুরো জায়গা জুড়ে। আচ্ছা, আর স্প্যান ট্যাগ সবসময় কি হয়, পাশাপাশি বসে। স্প্যান ট্যাগের ডিসপ্লে থাকে ইনলাইন, যার কারণে কি এইটা ওর যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকু জায়গায় সে নেবে, বুঝতে পারছেন? সেই জন্য পাশে জায়গা রয়েছে, সেই জায়গায় আরেকটা স্প্যান। এর নিচে যদি আরেকটা পি ট্যাগ লিখতে, তাহলে কিন্তু পি ট্যাগ কিন্তু এখানে আসতো না, কারণ কি ওইটার ডিসপ্লে পুরো ব্লক থাকে, তার পুরো একটা ডিসপ্লে পুরো উইকটাই তার লাগে, বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা।